ওম নমো ভগবতে বাসুদেবায়। সুধী ভক্তবৃন্দগণ, গতকালকে আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের একাদশ স্কন্ধের নবম অধ্যায় পর্যন্ত আস্বাদন করেছিলাম। সেখানে অবধূত উপাখ্যান ছিল। মহারাজ যদু এবং অবধূত দত্তাত্রয়ের মধ্যে যে 24 গুরুর তত্ত্বকথা আলোচনা হয়েছিল, সেই 24 গুরুর তত্ত্বকথা আমরা আস্বাদন করেছিলাম। আজকে তাহার পরবর্তী বিষয় আমরা আস্বাদন করব, অর্থাৎ ভাগবত একাদশ স্কন্ধের দশম অধ্যায়ে আমরা প্রবেশ করব। শ্রীকৃষ্ণ এবং উদ্ধব সংবাদ। শ্রীমদ্ ভগবদ গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ যেভাবে অর্জুনকে উপদেশ দিয়েছিলেন, ঠিক তেমনি ভাবে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে উদ্ধবকে সেই উপদেশগুলাই দিতেছেন। পার্থক্য হলো এটাই, ভাগবতে লীলা কথা আছে, গীতাতে লীলা কথা নেই। ভাগবতে জ্ঞান শূন্য শুদ্ধ ভক্তির কথা আছে, আর গীতাতে জ্ঞান নিশ্চিত ভক্তির কথা আছে। যেখানে গীতার সাম্রাজ্য শেষ হয়েছে, সেখান থেকে ভাগবতের সাম্রাজ্য শুরু হয়েছে। এই জন্য শ্রীমদ্ ভাগবত মহাপুরাণটি সকল পুরাণ হইতে আদরণীয়। আসুন আমরা অতি সংক্ষেপে ভাগবতের একাদশ স্কন্ধের দশম অধ্যায়ের বিষয়বস্তুগুলো আস্বাদন করি। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে উদ্ধব, গভীর জ্ঞানী এই অবধূত প্রিয় দত্তাত্রয় উভয়ের মধ্যে, অর্থাৎ মহারাজ যদুকে যখন এইভাবে উপদেশ দিলেন, দিয়ে অবধূত দত্তাত্রয় যথাস্থানে গমন করিলেন। অতঃপর যদু মহারাজ সেই জ্ঞান প্রাপ্ত হইয়া সর্বস্ব পরিত্যাগ করিয়া সমচিত্ত হইলেন। শ্রী হরির ভজন করিয়া ভগবত পাদপদ্ম লাভ করেছিলেন। অতএব হে উদ্ধব, আমাকে আশ্রিত ভক্ত, আমাকে আশ্রিত নিষ্কাম ভক্ত মদ উক্ত ধর্ম আচরণ করিবে। মৎপরায়ণ ভক্ত নিত্য কর্ম আচরণ ও কাম্য কর্ম পরিত্যাগ করিবে। আমাতে অনুরক্ত ব্যক্তি অহিংসাদি ধর্ম পালন করবে, অর্থাৎ জীবহিংসা অবশ্যই ত্যাগ করিবে। আমার মায়ায় জীবের সংসার বন্ধন ঘটে, আর আত্মজ্ঞানই এই সংসার বন্ধনের মুক্তর কারণ বা ছেদন কর্তা বলা হয়েছে। আমার তুল্য রূপ সদ্গুরুর উপাসনা করিয়া তাহার নিকট হইতে আত্মজ্ঞান লাভ করিয়া জন্ম মরণাদি অবস্থায় এড়াইতে পারে জীব। তাই জীবের কর্তব্য সদ্গুরুর চরণাশ্রয় করা। যাহারা যজ্ঞ দান তপস্যার দ্বারা স্বর্গাদি লোক গমন করেন, তারা সেখানে দেবতুল্য ভোগ করিয়া পরে আবার তাদের পুণ্য সমাপ্ত হওয়ার পর অনিচ্ছা সত্ত্বেও কাল পীড়িত হইয়া তাদের অধোগতি হয়। কিন্তু আমার ভক্ত যারা, তারা একবার যদি আমার গোলক ধামে গমন করে, তাহলে পুনরায় আর তাদেরকে সে জন্মগ্রহণ করিতে হয় না। এই অতি সংক্ষেপে আমরা দশম স্কন্ধের বিষয়বস্তুগুলো, এই একাদশ স্কন্ধের দশম অধ্যায়ের বিষয়বস্তুগুলো আলোচনা করলাম। এখন আমরা একাদশ স্কন্ধের একাদশ অধ্যায়ে প্রবেশ করতেছি। উদ্ধব বলিলেন, হে বিভু, আমার মনে একটি সন্দেহ হইতেছে। কি সন্দেহ হইতেছে? আমি যে কথাগুলো বললাম তো স্পষ্ট পরিষ্কার ভাবে বললাম, এতে সন্দেহের কি আছে? যে এই যে আপনি বললেন দেহ, দেহি, দেহি দেহের গুণ এবং তৎকার্যের ফলে মানুষ স্বর্গ নরক ভোগ করে, সুখ দুঃখ ভোগ করে, আনন্দ আদি উপভোগ করিয়া থাকে। আর যাহারা গুণে আবৃত হন না, অর্থাৎ নির্গুণ নিষ্কাম ভক্ত, তাহারা
কি কখনো বদ্ধ হন, না তারা সর্বদাই মুক্ত থাকেন? এটাই আমার মনে একটি সন্দেহ। আর যদি বা তারা বদ্ধ হন, তবে তারা কি প্রকারে পুনরায় তারা মুক্তি লাভ করিয়া থাকেন? হে অচ্যুত, আমি শুনেছি এক হলো নিত্যবদ্ধ জীব আর এক হলো নিত্য মুক্ত জীব। তো কি প্রকারে ওই এক বস্তু তাহা আমাকে বলুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, বদ্ধ এবং মুক্ত এই ভাব যে দুটা, ওটা আমারই সত্তাদি গুণের সংজ্ঞা। এই যে শতগুণ, রজগুণ, তমগুণ, তিনটি গুণ, উহা মায়ার বশে হইয়া থাকে। জীব দেখিতে যখন যে গুণ প্রবল হয়, তখন সেই গুণের দ্বারা সে বদ্ধ হয় এবং মুক্ত হয়ে থাকে। দেখো, আমার তো কোনো বন্ধন নাই, আবার আমার কোনো মুক্তিও নাই। সুখ, মোহ, দুঃখ এবং শরীরের উৎপত্তি সব মায়ার দ্বারাই হয়ে থাকে। দেহি দিকের দুরকম বিদ্যা আছে, একটি হলো বিদ্যা আর একটি হলো অবিদ্যা। এই দুটি আমারই তনুবিশিষ্ট অংশ, জানিবে। আমি অনাদি জীব, আমারই এক অংশ। এই অংশস্বরূপ জীব অবিদ্যার দ্বারা বন্ধন হয় আর বিদ্যার দ্বারা মুক্ত হয়, অর্থাৎ পারমার্থিক বিদ্যা লাভ করে মুক্ত হয়। অতএব পরস্পর বিরোধ সম্পর্ক এর মধ্যে অবস্থিত আছে। সুতরাং বদ্ধ এবং মুক্ত এই উভয় বৈলক্ষণ্যই আমার নিকট আছে। আমি তোমার নিকটে তাহা কীর্তন করব, শ্রবণ করব। তোমাকে উদাহরণস্বরূপ আমি বলতে পারি যে জীবাত্মা এবং পরমাত্মাকে তুমি মনে করো যে দুইটি পক্ষী, আর দেহটাকে মনে করো একটা বৃক্ষ। তাহলে একই বৃক্ষের মধ্যে জীবাত্মা এবং পরমাত্মা তারা মিত্রভাবে বাসা তৈরি করে সেখানে বাস করতেছে। তাহলে একই দেহরূপী বৃক্ষের মধ্যে বাসস্থান নির্মাণ করে তারা অবস্থান করতেছে। তার মধ্যে একটি হলো কর্মফল ভোগ করে, পিপ্পল ফল ভোগ করে, আরেকটি কর্মফল ভোগ করে না। অপরটি সে কিছুই ভোগ করে না, অথচ সে বলবান। আচ্ছা, তন্মধ্যে যিনি বিদ্যাযুক্ত তিনি নিত্যমুক্ত, আর যিনি অবিদ্যাযুক্ত তিনি নিত্যবদ্ধ। এইভাবেই জানিবে, যাহারা সর্বপ্রকার বেদধর্মে অনাসক্ত হইয়া আমাকে ভজন করেন, তিনি প্রকৃত সাধু, প্রকৃত ভক্ত। আর যিনি বেদের অনুরক্ত অথচ পরম ব্রহ্মের জ্ঞানে অনুসরণ করেন না, তাদের যে কর্মটা, তাদের কর্মফলটা কিরকম জানো? একটা বন্দা গরুকে পালন করলে যেরকম খালি শ্রমপুণ্ডই হয়, সেই রকমই। কি কি জিনিস থেকে মানুষের কি কি দুঃখ উৎপন্ন হয়, তাহাই মানুষ জানে না। যেমন যে ব্যক্তি দুগ্ধহীন গাভীকে পালন করে বা বন্দা গাভীকে পালন করে, তার কি লাভ হবে? তার থেকে দুঃখই পাবে। যে অসতী পত্নীর সহিত সংসার করে, সে দুঃখ পাবে। ইন্দ্রিয়ের অধীন দেহের যে যত্ন করে, সে দুঃখ পাবে। অসৎ পুত্রকে যে শাসন না করবে, সে দুঃখ পাবে। দানাদি সৎকার্যে ধন যদি কেউ ব্যয় না করে, তাহলে তার অর্থ থেকে অনর্থ উৎপন্ন হয়ে দুঃখ পাবে। ভগবত কথাহীন বাক্য সারাদিন যদি আবুল তাবুল আজে বাজে কথা লোকে বলতে থাকে, পরনিন্দা পরচর্চা করতে থাকে, তাহলে তিনিও দুঃখ প্রাপ্ত হইবেন। যে বাক্যতে আমার লীলা কথা নেই, আমার অবতার কথা নেই, আমার মধুর কথা নেই, সেই কথা বলতেও নেই, শুনতেও নেই, সেই ব্যক্তির নিষ্ফল বাক্য হৃদয়ে ধারণ করে না, বৃথা তার আয়ুক্ষয় হয়। হে উদ্ধব, যদি পরম ব্রহ্ম আমাতে তোমার মন নিশ্চল রূপে ধারণ করিতে অসমর্থ হও,
তাহলে তোমাকে একটা উপায় বলতেছি, শুনো। অনন্য মনা হইয়া নিত্য নৈমিত্তিক তুমি আচরণ করো। এই যে নিত্য নৈমিত্তিক আচরণের দ্বারা ধীরে 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 তোমার মন আমাতে এসে যাবে। সুতরাং শ্রদ্ধামৃত হইয়া তুমি প্রথমত আমার লীলাকথা শ্রবণ করো। আমার ভক্তের মুখে, সাধু মুখে হরিকথা শ্রবণ করতে হয়। নিরন্তর তুমি আমার জন্ম, আমার কর্ম এইগুলা শুনো এবং কীর্তন করো। আমার ভক্তের সঙ্গ করো, তবেই আমাতে নিশ্চলা ভক্তি তুমি লাভ করিতে পারিবে। আমার প্রতিমা এবং আমার ভক্তের সেবা পূজা করো। যেমন আমার বিগ্রহের পূজা করবে, তেমনি আমার ভক্তেরও সেবা পূজা করো। সর্ববিধ লব্ধ বস্তু তুমি আমাকে অর্পণ করবে, আর সেটা প্রসাদ রূপে তুমি গ্রহণ করবে। দাস্যভাবে আত্মটা নিবেদন করো। আমার জন্মাষ্টমী প্রভৃতি ব্রতগুলা তুমি পালন করো এবং আমার প্রতিমা প্রতিষ্ঠানের নিষ্ঠাবান হও। আমার জন্য মন্দির নির্মাণ করিবে, আমার ভক্তদেরকে পালন পোষণ করিবে। দেখবে অন্তিমে তুমি আমাকেই পাবে। এইভাবে ভাগবতের একাদশ স্কন্ধের একাদশ অধ্যায়ের ৩৬ নং শ্লোকেতে আমরা এসে উপস্থিত হলাম। সেইখানে ভগবান বললেন, মত জন্ম কর্ম কথনম মম পূর্বানুমোদনম গীত তাণ্ডবাদিতির গোষ্ঠী ভীমরদৌ গৃহোৎসব। হে উদ্ধব, জন্মাষ্টমী প্রভৃতি আমার যে সমস্ত আবির্ভাব তিথিগুলো আছে, যত্নের সহিত তাহাই উপবাস তাক ব্রত পালন করো। সমস্ত দিনবান সপরিবারে পরিবেষ্টিত হইয়া আমার জন্ম কর্মাদি লীলাদি বর্ণন গীত নৃত্য বাদ্য সহকারে আমার মন্দিরে উৎসব করিবে। তৎসঙ্গে একাদশী আদি নিয়মিত ব্রতগুলাও পালন করিবে। একাদশী আদি ব্রতের দিবসে অন্নাদি পঞ্চ রবিশস্য গ্রহণ করিবে না। যদি সম্ভব হয় তবে নিরম্ব থাকিবে, আর যদি অসম্ভব হয় তাহলে শাস্ত্রে বিধান দেওয়া আছে। মুনি ঋষিগণ বলে গেছেন যে অষ্টেতান্যং এতজ্ঞানী অপ্যামূলম ফলাপায়ম হবিব্রহ্মণ্য কামাশ্চ গুরুবচন ঔষধম। ব্রতের দিবসে যাহা গুরুদেব আদেশ করিবেন তাহাই পালন করিবে। শরীর খারাপ যদি হয়, অসুখ হয়, ঔষধ খাইবে। নিরম্ভ না থাকতে পারলে ফল, মূল, আলু, কাঁচকলা, পেঁপে, সন্দুক লবণ, গুলমরিচ, গব্য, ঘৃত ইত্যাদি দ্বারা সবজি তৈরি করে খাবে। দুগ্ধ জাতীয় দ্রব্য, ঘৃত, জলপান আদি করিবে। এই ৮ প্রকার দ্রব্যের ফলে ব্রত নষ্ট হয় না, প্রত্যয় হয় না বর্ণন করে গেছেন। শরীর রক্ষার জন্য এই সমস্ত ৮টি দ্রব্য গ্রহণ করাবার বিধানও দেওয়া আছে। তুমি যাহা কিছু ভোজন করবে তাহা আমাকেই নিবেদন করবে, তারপরে প্রসাদ রূপে গ্রহণ করবে। যে সমস্ত দ্রব্য ঈশ্বরকে নিবেদন করা যায় না তা কখনো দিবে না। এই জন্য সাধুসঙ্গ করতে হবে, সদ্গ্রন্থ পড়তে হবে, জানতে হবে। আমাকে অনিবেদন করিয়া যারা ভোজন করে তাদেরকে চোর বলা হয়েছে, তারা চুরি করে ভোজন করতেছে। অনুপৌষিতাম গোবিন্দ ইয়া ভুঙ্ক্তেং ধর্ম বর্জিত সনবিষ্টা সমং চন্নং নিরঙ্তো সুরয়া সমাম। এই বিষয়ে টিকাকারগণ বললেন, পদ্মপুরাণ আদি অন্যান্য গ্রন্থ থেকে এনে, যে শ্রী ভগবানকে নিবেদন না করলে বা সেই বস্তু গ্রহণ করলে, অর্থাৎ ভগবানের অনিবেদিত দ্রব্যগুলা, অন্ন বা জল, এগুলা বিষ্ঠা বা মূত্র সমতুল্য হয়ে থাকে। অতএব ভগবানকে নিবেদন করি সেটা পাবে। বৈষ্ণবকে দণ্ডবৎ সম্মান করিবে,
আর আমার প্রতিমাতে নিত্য পূজা করিবে। যদি প্রতিমার অভাব হয় তাহলে চিত্রপটে পূজা করবে, তার অভাব হলে জলে পূজা করবে, তার অভাব হলে তুলসী বৃক্ষেতে আমার পূজা করবে, কারণ আমি চারটি স্থানে সর্বদা অবস্থান করি। এক হলো শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে, দ্বিতীয় হলো গঙ্গার জলে, তৃতীয় হলেন সাধুগণের হৃদয়ে, আর চতুর্থ ভক্তজনের প্রতিমাতে। এই চারটি স্থানে আমি সর্বদা অবস্থান করে থাকি। এই চারভাবে আমার পূজা করতে পারেন। এইভাবে আমরা সংক্ষেপে একাদশ অধ্যায়টা বিশ্রাম দিলাম। এবার দ্বাদশ অধ্যায়তে প্রবেশ করতেছি। একাদশ স্কন্ধের দ্বাদশ অধ্যায়তে উদ্ধব মহাশয় বলছেন, কি রূপে পাইব সেবা আমি দুরাচার, কোটি কোটি জন্মেও মোর নাহিক নিস্তার। আমি যা কিছু বলছেন এত কিছু তো করতে পারবো না। ভগবান বলছেন, হে উদ্ধব, আমি কেবল ভক্তির বশ, টাকা পয়সা দিয়ে কেউ আমাকে বশ করতে পারবে না, কর্মের দ্বারা, জ্ঞানের দ্বারা, যুগের দ্বারা কেউ আমাকে বশ করতে পারে না। আমি কেবল ভক্তির বশ। সুতরাং আসন, প্রাণায়াম আদি যোগ সাংখ্যযোগ, অহিংসাদি ধর্ম, তপস্যা, যজ্ঞ ও দানাদি, এই সকল কার্যের দ্বারা আমি কারো বশীভূত হই না। কেবল সৎসঙ্গেই আমাকে বশ করিতে পারে, সাধুসঙ্গেই আমাকে বশ করতে পারে। কেবল সৎসঙ্গের দ্বারাই আমার পদ প্রাপ্ত হইতে পারে। এইরূপ বহু ভক্ত আছেন যারা সৎসঙ্গ সাধুসঙ্গের দ্বারা আমাকে পেয়েছেন। উদাহরণস্বরূপ তোমাকে বলতে পারি, বৃত্তাসুর, প্রহ্লাদ, বিষপর্ব, বানাসুর, ময়দানব, সুগ্রীব, হনুমান, জাম্বুমান, গজ কুমিরের যুদ্ধে সেই গজ, জটায়ু পক্ষী, বৈশ্যতুল্যধার, ধর্মব্যাদ, ব্রজের কুব্জা, ব্রজের গোপীগণ, ব্রজের যোগ্য পত্নীগণ, অপরাপর অনেক অনেক ভক্ত আছেন যারা আমার ভক্ত সঙ্গ করে, ভক্তের পূজা করে, ভক্ত মুখে আমার লীলা কথা শ্রবণ করে তারা আমাকে পেয়েছিলেন। দেখো, এই যাদের নাম বললাম তারা কেউ বেদ পড়ে নাই, তবুও শুধুমাত্র সৎসঙ্গে হরিকথা শ্রবণের দ্বারাই তারা আমাকে প্রাপ্ত হয়েছে। অতএব হে উদ্ধব, শ্রুতি স্মৃতি প্রবৃত্তি শ্রুতব্য শ্রুত সমস্ত বিসর্জন দিয়া সর্বত্রভাগে তুমি আমার শরণ লও, তাহা হইলে আমা দ্বারা তোমার সকল ভয় অপসারিত হইবে এবং অন্তে তুমি আমাকেই পাইবে। উদ্ধব বললেন, আমি যে পরমাত্মার শরণ লইব তা কেমন করে লইব? তিনি তো আত্মারূপে আমার দেহের মধ্যে অবস্থান করিতেছেন। দেহস্থ আধার চক্র আদি 6টি চক্রে অবিভক্ত হন, একথা আমরা শুনেছি। তুমি সদ্গুরু রূপে আসো জগতে, তাই তুমি সদ্গুরুর চরণাশ্রয় করে গুরু উপাসনা লব্ধ তীক্ষ্ণ জ্ঞানশ্রের দ্বারা তোমার ত্রিগুণাত্মক লিঙ্গ দেহকে ছেদন করিয়া 6 চক্র ভেদ করিয়া পরমাত্মাকে প্রাপ্ত হও। উদ্ধব, অন্যান্য সাধন উপায় কর্মাদি ত্যাগ করিও। উদ্ধব বলিলেন, মানবগণের মধ্যে অনেকেই জানেন যে বিষয় আপদের কারণ, বিষয়ে থাকলে কৃষ্ণ প্রেম লাভ হয় না, বিষয় হইতে ভগবান অনেক দূরে থাকেন, বিষয়ের অন্ন খাইলে আমাদের মন মলিন হয়, মলিন মন হলে হরিভজন হয় না। যে এই সমস্ত উপদেশ আমি অনেকবারই সাধু মুখে শুনতে পেয়েছি, তবুও হে কৃষ্ণ, কেন আমার মন এই কুকুর গর্ধব ছাগলের ন্যায় বারবার বিষয় ভোগ করিয়া থাকে, বিষয় থেকে নিবৃত্ত হচ্ছে না? শ্রী ভগবান বললেন, হে উদ্ধব,
বিবেকহীন ব্যক্তির হৃদয়ে যখন অহম বুদ্ধি আসিয়া উপস্থিত হয় তখন তাহার দেহেতেই রজগুণ বৃদ্ধি পায়, আর তখনই সে নানাবিধ কল্পনাযুক্ত সংকল্প করিতে করিতে মনের মধ্যে তার দুর্মতি জন্মে। রজগুণের প্রবাহী বিমোহিত চিত্ত ও জিতেন্দ্রিয় কামবশীভূত মানব যে কর্ম করে সেই কর্মের পরিমাণে তারা সেই প্রকার দুঃখই পাইয়া থাকে। ইহা জানিয়াও তাহা হইতে তারা বিরত হয় না। কিন্তু বিদ্বান ব্যক্তি যদি কখনো রজগুণ এবং তমগুণে লিপ্ত হয়, অর্থাৎ তাদের দেহে রজগুণ বৃদ্ধি পায়, তমগুণ বৃদ্ধি পায়, তবুও সে জিতেন্দ্রিয় হইয়া কর্মেতে আসক্ত হয় না। সেই প্রকারে সমস্ত বিষয় হইতে মনকে আকর্ষণ করিয়া সত্তর আমাতে আবিষ্ট করিতে পারে। সেই বিষয়ে আমি সনকাদি ঋষিগণকে অনেক অনেক তত্ত্বকথা উপদেশ করিয়াছিলাম। উদ্ধব বলিলেন, হে কেশব, আপনি কখন কিভাবে সনকাদির প্রতি উপদেশ করিয়াছিলেন তাহা আমি জানতে ইচ্ছা করি, আপনি কৃপা করে আমার নিকটে বলুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে একদা ব্রহ্মা সৃষ্টিকর্মে লিপ্ত ছিলেন। তো সৃষ্টিকার্য করতে করতে তিনার চিত্তটা বিক্ষিপ্ত হয়ে গেছে। এমন সময়ে চতুর্শন আসিয়া ব্রহ্মাকে দণ্ডবৎ প্রণাম করে কয়েকটি প্রশ্ন করলেন। হে পিতাজি, আমাদের মন সর্বদা সত রজ তমগুণ প্রবেশ করতেছে, আর এই তিনটি গুণের মধ্যে মনের মধ্যে প্রবেশ করিয়া আমাদেরকে ভজন সাধন থেকে কখনো ঊর্ধ্বে কখনো নিম্নে পাঠাচ্ছে। কি করব? এতে কিছু বুঝতে পারছি না। গুণ এবং চিত্ত পরস্পর সম্বন্ধ যুক্ত কি না? মুখ্য অভিলাষী ব্যক্তির বিষয়ে এই বিষয়ে কি করবেন? বিষয় বর্জন করিতে হইলে কি রূপে গুণ এবং চিত্তের মধ্যে বিভেদ ঘটবে তা কৃপা করে বলুন। শ্রীকৃষ্ণ বলেন, হে উদ্ধব, ব্রহ্মা তখন এই প্রশ্নের মূল অর্থ খুঁজিতে পেলেন না। তখন তিনি আমার শরণাপন্ন হলেন। আমি তখন হংসরূপ ধারণ করিয়া চতুষ্ষণের নিকটে গিয়ে উপস্থিত হইলাম। সনকাদি যোগীগণ আমাকে দর্শন করিয়া ব্রহ্মাকে অগ্র করিয়া আমার নিকটে আগমন করত আমার পদবন্ধনা করিলেন। তারপরে আমাকে জিজ্ঞাসা করলেন, কো ভবান নামাপি কে? হে উদ্ধব, তখন আমি নিজের পরিচয় দিয়ে বললাম, যেই পর্যন্ত মূর্খ ব্যক্তি নানারূপ বিষয় গ্রহণের বুদ্ধি থাকবে সেই পর্যন্ত তাহার সংসার বন্ধন ক্ষয় হবে না। যদি সে সদ্গুরুর চরণ আশ্রয় করিয়া জ্ঞানবান তীক্ষ্ণ খড়গের দ্বারা বিষয় বন্ধনকে ছেদন করিতে পারে, তবে সেই হৃদয় স্থিত আমাকে ভজন করিবে ও ভজন প্রভাবে মোক্ষ লাভ করিবে। উদাহরণস্বরূপ বললেন যে মদ্যপানে মত্ত ব্যক্তি যেমন স্বীয় পরিধেয় বসন যে কখন কটিলগ্ন হইতে স্খলিত হইয়া পড়িয়াছে তাহা জানতে পারে না, সেই রূপে যে আমার ভজন করে আমি তাহার বিষয় বন্ধন ছেদন করিয়া থাকি, কিন্তু সে তাহা বুঝতে পারে না। হে উদ্ধব, তুমি আমাকে কেবল সখা বলেই মনে করিও না, আমাকে ভগবত বিষ্ণু বলে জানিও। আমি কৃষ্ণ, আমি বিষ্ণু, আমি নারায়ণ, আমি যোগ, সাংখ্য, শৈব, ঋত, তেজ এবং শ্রী কীর্তির পরমাশ্রয়। অতএব নিজ পক্ষে ইহা আমার ভজনা কর।
তুমি নিরন্তর নিরপেক্ষ হইয়া তুমি সর্বদা আমার ভজনা করো। হে উদ্ধব, অতঃপর সনকাদি মুনিগণ আমাকে প্রণাম করে বন্দনা করে স্তুতি করে স্বস্থানে গমন করলেন, আর আমিও অতঃপর বৈকুণ্ঠে গমন করলাম। হে উদ্ধব, নিরপেক্ষ হইয়া আমাকে যিনি আত্মসমর্পণ করিয়াছেন, আমি তাহার হৃদয়ে সর্বদা বাস করি, তার ভজনের স্ফূর্তি বৃদ্ধি করে থাকি, তাহার দেহে সুখ আনন্দ দিয়া থাকি ভজনের। বিষয়াসক্ত ব্যক্তিগণের সেই সুখ কোথায়? যতই মানুষ আনন্দ নিয়ে বাস করতে চায়, কিন্তু ভালো কর্ম না করলে কি সেই আনন্দ সুখ পাওয়া যায়? যিনি নিষ্কিঞ্চন, জিতেন্দ্রিয়, শান্ত, একমাত্র আমাকেই পাইবার আশায় ভজন করতেছেন, আমার সেবায় সন্তুষ্ট, তাহার সকল দিকেই সুখময় হইয়া থাকে। আমাকে যিনি আত্মসমর্পণ করিয়াছেন, তিনি আমাকে ছাড়িয়া কখনো ব্রহ্মপদ চায় না, কখনো ইন্দ্রপদ চায় না, বা পৃথিবীর অধিপত্য রাজা হতেও চায় না। এমনকি অনিমা, মহিমা, লঘিমা প্রাপ্ত ক্রম্যাদি অষ্ট সিদ্ধি গুলাও চায় না। এমনকি তারা মুক্তি পর্যন্ত চায় না, মুক্তিকেও তুচ্ছ করে দেয়। তারা কেবল আমার প্রেম ভক্তি চায়, আমার সেবা করতে চায়। এইভাবে আমরা 13 অধ্যায় বিশ্রাম দিয়ে এখন 14 অধ্যায়তে প্রবেশ করতেছি। সেখানে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে উদ্ধব, নৌ তথা মে প্রিয়তম আত্মাং জনি ন শঙ্কর ন চ শঙ্কর্ষণো ন শ্রী নৈবাত্মানাং চ তথা ভবান। হে উদ্ধব, তোমার মতন ভক্ত আমার যেইরূপ প্রিয়তম, ব্রহ্মা আমার পুত্র হইয়াও সেরকম প্রিয় নয়, শঙ্কর আমার স্বরূপভূত হইয়াও তিনি আমার ততটা প্রিয় নয়, শঙ্কর্ষণ আমার ভ্রাতা হইয়াও ততটা প্রিয় নয়, লক্ষ্মী দেবী আমার ভার্যা হইয়াও আমার ততটা প্রিয় নয়, ভক্ত আমার যতটা প্রিয়। অধিক কি বলবো, আমার নিজের দেহ, আমার নিজের বিগ্রহ ততটা প্রিয় নয়, ভক্ত আমার যতটা প্রিয়। নহি ভকিতা পরমাত্মা প্রাণশ্চ বায়বাদয় ন লক্ষ্মী রাধিকা বাণী স্বয়ম্ভু শম্ভুরেব চ। এই কথা যে শুধু ভাগবতে বলছেন তা নয়, নারদ পুরাণেও এই কথা লিখাই আছে। ভক্ত আমার যেরূপ প্রিয়তম, আমার শরীর, আমার প্রাণ ততটা প্রিয় নয়। এমনকি লক্ষ্মী, রাধারানী, সরস্বতী তারাও ততটা প্রিয় নয়। ব্রহ্মা, মহাদেব কেউই আমার ততটা প্রিয় নয়। ভক্তের ন্যায় প্রিয় আর কেউই হইতে পারে না। আমার ভক্ত ও জিতেন্দ্রিয় হইয়া বিষয় সমূহের দ্বারা বাধ্যমান হইলেহ ক্রমবর্ধমান ভক্তির প্রভাবে সেই বিষয়ে তাদের মুক্ত হয়ে যায়, স্খলিত হয়ে যায়। তারা বিষয়ে থাকলেও বিষয়ের দ্বারা অভিভূত হয় না। হে উদ্ধব, প্রজ্বলিত অনল যেমন সমস্ত কাষ্ঠ রাশি ভস্মীভূত করে, সেই রূপে আমার লীলা কথা শ্রবণ কীর্তন স্মরণ আদি জাত ভক্তি দ্বারাই পাপ রাশি নিঃশেষ হয়ে যায়, পাপ রাশি ভস্মীভূত হয়ে যায়। আমার সাধন আকাঙ্ক্ষাকারী যে ভক্ত, তাদের সেই ভক্তি যেই রূপ আমাকে পাওয়ায় ব্যবস্থা করে দিতে পারে, অষ্টাঙ্গ যোগ ততটা পারে না, সাংখ্য যোগ বা অন্যান্য যুগশাস্ত্র ততটা পারে না, এমনকি বেদ অধ্যয়ন, তপস্যা ও ত্যাগের দ্বারাও ততটা আমাকে পায় না। শ্রদ্ধা সহকারে
একনিষ্ঠ ভক্তির দ্বারাই পরমাত্মা আমাকে সজ্জনগণ প্রাপ্ত হইয়াছেন, তাহার ভুরি ভুরি দৃষ্টান্ত শাস্ত্রে দেওয়া আছে। বুদ্ধিমান ব্যক্তি স্ত্রী সঙ্গ, স্ত্রী সঙ্গী যে পুরুষ, তাহার সঙ্গ হইতে দূরে থাকিবে, সৎসঙ্গে নিরন্তর আমার চিন্তা করিবে। এইভাবে 13 নং অধ্যায় বিশ্রাম দিয়ে চতুর্দশ অধ্যায়ে আমরা প্রবেশ করতেছি। মূল বিষয়বস্তুগুলো সংক্ষেপে আলোচনা করে যাচ্ছি আমরা। হে উদ্ধব, কুকুরের মাংসভোজী নীচ জাতীয় যদি আমাতে ধীর ভক্তিপরায়ণ হয়, সদ্গুরু চরণাশ্রয় করে আমার প্রসাদ সেবন করে, তাহলে আমি তাহাকে তার জাতিগত দোষ হইতে পবিত্র করিয়া থাকি। আমার ভাবে যাহাদের বাক্য গদগদ, আমার কথা শুনে যাহাদের হৃদয় দ্রবীভূত হয়, যারা আমার নাম কীর্তন করতে করতে রুদন করেন, যারা আমার লীলা কথা শ্রবণ করে হাস্য করেন, কখনো উচ্চস্বরে গান করেন, উদ্দণ্ড নৃত্য করেন, আমার প্রতি ভক্তিমান হন, সেই রূপী ব্যক্তি লোক সকলকেই পবিত্র করতে পারে। তাই সাধুরা নিজেরা পবিত্র এবং অপরকেও পবিত্র করিয়া থাকেন। সাধু দর্শনে লোক পবিত্র হয়ে যায়। সুবর্ণ যেমন অনল তাপে মল পরিত্যাগ করিয়া পুনরায় তাপ দিলে নিজের উজ্জ্বলতা ভাব অধিকতভাবে প্রাপ্ত হয়, সেই রূপে আমার ভক্ত ভক্তিযুগের দ্বারা আত্মকর্ম বাসনা পরিত্যাগ করিয়া আমাকে প্রাপ্ত হয়। আমার পবিত্র কথা শ্রবণে এবং ভাষণে আত্মা যেমন পরিমার্জিত হয় এবং অন্য কোনো যোগ সাধনায় থেকে সেই রকম পরিমার্জিত হয় না। অঞ্জন যুক্ত নয়ন অর্থাৎ কাজল, চোখের মধ্যে কাজল দিলে পরে অঞ্জন যুক্ত নয়ন যেমন সূক্ষ্ম বস্তু দর্শন লাভ করে, চোখের দৃষ্টিশক্তি বেড়ে যায়, সেই রূপে সেই ভক্তর পরিমার্জিত ভক্তি দ্বারা তার আত্মাও সূক্ষ্ম বস্তু আমাকে দর্শন করতে পারে, লাভ করতে পারে। বিষয়ের ধ্যানকারী ব্যক্তির চিত্তে তো সর্বদা বিষয়ই উদিত হবে, বিষয়ের প্রতি আসক্ত হবে। কারণ সে যে দিনের বেলাও বিষয় নিয়ে চিন্তা করে, রাত্রে ঘুমালেও বিষয় নিয়ে চিন্তা করে, তো বিষয়ই স্বপ্নে দেখবে, সে আমাকে দেখবে কেমন করে? আর যারা আমাকে স্মরণ করেন তাদের হৃদয়ে সর্বদা আমাকেই তারা দেখতে পায়, আমি তাদের হৃদয়ে সর্বদা বাস করে থাকি। হে উদ্ধব, আমার ভক্তের মধ্যে যাহারা জিতেন্দ্রিয় স্থির চেতা, তাদের নিকটে অনিমা আদি সিদ্ধি সমূহ আপনা আপনি এসে উপস্থিত হয়ে যায়। কিন্তু আমার ভক্ত সেই সমস্ত সিদ্ধি কখনো চায় না, সে শুধু আমার রূপ দর্শন করতে চায়। উদ্ধব বলিলেন, হে অচ্যুত, আপনি যোগীগণেরও সিদ্ধিদাতা, অতএব সেই অনিমা লঘিমার কথা আমি শুনেছি, কিন্তু বিস্তারিতভাবে তো আমি এতটা জানি না। আপনি কৃপা করে এই যোগগুলার একটু ব্যাখ্যা করে আমাকে বুঝান, এর দ্বারা কি কি হয় এই সিদ্ধির দ্বারা। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে উদ্ধব, সিদ্ধয়ো অষ্টাদশো প্রুক্তা ধ্যানত যোগ পারজ্ঞৈ তস্মাদো মতে প্রধান্য দশৈব গুণ হেতুব্য। এবার কিন্তু আমরা চতুর্দশ অধ্যায় বিশ্রাম দিয়ে পঞ্চদশ অধ্যায়ে প্রবেশ করলাম। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের একাদশ স্কন্ধের পঞ্চদশ অধ্যায়ের 3 নং শ্লোকেতে বললেন,
সিদ্ধি 18টা আছে, অষ্টাদশ প্রকার আছে। তার মধ্যে 8টি আমার আশ্রিত এবং অবশিষ্ট 10টি হলো গুণের উৎকর্ষ, শতরজতম এই 3 গুণের উৎকর্ষ জাত। এই 18টি সিদ্ধি লাভের প্রণালী শাস্ত্রে দেওয়া আছে 18 প্রকারের। এক একটি সিদ্ধির ফলও আবার এক এক প্রকারে আছে। বলছি শোনো। অনিমা লগিমা প্রাপ্ত প্রাকাম্যম মহিমা তথা ঈশিতা বিশিতাশ্চৈব তথা কামবশায়িতা। অনিমা সিদ্ধির দ্বারা মানুষ পাথরের মধ্যে ঢুকে যেতে পারে, প্রবেশ করতে পারে। বড় বড় পাথরের মধ্যে ঢুকে যাবে, কেউ তাকে দেখতেই পাবে না। লঘিমা সিদ্ধির দ্বারা সে আকাশমার্গে উড়ে সূর্যলোক আদি অন্যান্য লোকে চলে যেতে পারবে। মহিমা সিদ্ধির দ্বারা সে যে কোনো মানুষের দেহের মধ্যে প্রবেশ করতে পারবে। যদি কেউ মারা গেল, দেখো সে তার দেহের মধ্যে উঠে সে দাঁড়িয়ে যাবে, কথাবার্তা বলবে, চলাফেরা করতে পারবে, সব করতে পারবে। এটি মহিমা সিদ্ধির দ্বারা। প্রাপ্তি সিদ্ধির দ্বারা সে বিভিন্ন প্রকার রূপ ধারণ করতে পারবে। অঙ্গুলের দ্বারা এত লম্বা, এত উচ্চতা হতে পারবে যে, যেমন সে হাত দিয়ে আকাশ স্পর্শ করতেছে, হাত দিয়ে চাঁদকে স্পর্শ করতেছে, সূর্যকে স্পর্শ করতেছে, এইরকম সমর্থ হয়ে যাবে। অর্থাৎ বিভিন্ন রূপ ধারণ করতে পারে। প্রাকাম্য সিদ্ধি যদি কেউ লাভ করে, তাহলে ইচ্ছা অনুসারে সে জলের উপর দিয়ে হেঁটে চলে যাবে। পৃথিবীর উপর সর্বত্র সে আকাশ মার্গে, শূন্য মার্গে ভ্রমণ করতে পারবে। ঈশিতা সিদ্ধি যদি কেউ লাভ করে, তাহলে সকলের দেহের মধ্যে সে শক্তি প্রেরণ করতে পারবে। একজনের দেহ থেকে শক্তিটা এনে আরেকজনের দেহে দিয়ে দিতে পারবে, বা নিজের শক্তিটা আরেকজনকে দিতে পারবে। সকলের দেহের শক্তি প্রেরণকারীতে সমর্থ হয়ে যায়। বিশিতা সিদ্ধি যদি কেউ লাভ করে, তাহলে বিষয় ভোগ করবে, সঙ্গতা প্রাপ্ত হইবে। অর্থাৎ নিজের শরীরকে বহু ভাগে বিভক্ত করতে পারবে। একটা থেকে শরীর থেকে 10টা শরীর হয়ে যেতে পারবে, একই রকম চেহারা, একই রকম সবকিছু, এইভাবে হয়ে সে বিষয় ভোগ করতে পারে। কাম্যাবশিতা সিদ্ধি যদি কেউ লাভ করে, তাহলে যাহা সংকল্প করবে তাহাই হবে, যেটা বলবে সেটাই হয়ে যাবে সিদ্ধি। এটাকে বলে কাম্যাবশিতা সিদ্ধি। এই 8টি প্রধান সিদ্ধির কথা আমি তোমাকে বললাম। এছাড়াও আরো 10টা সিদ্ধির কথা শাস্ত্রে পাওয়া যায়। ক্রোতি পিপাসে লোক মোহিত জরা মৃত সারময়। অর্থাৎ এমন সিদ্ধি আছে যার দ্বারা ক্ষুধা পিপাসা তোমার লাগবে না, দুঃখ মোহ আসবে না, আপনি বৃদ্ধ হবেন না, চুল পাকবে না, আপনার দাঁত পড়বে না। এমনকি মৃত্যুকে পর্যন্ত তারা সরিয়ে দিতে পারে। তারা বহু বৎসর, হাজার হাজার বৎসর জীবিত থাকতে পারে। এই সিদ্ধির দ্বারা জয়লাভ করতে পারেন। এই 6টি দেহ ধর্মকেও সিদ্ধি লাভ করিয়া তারা জীবিত থাকে। আরেক প্রকার সিদ্ধি আছে, অতি দূরের শব্দ শ্রবণ করতে পারবে, অতি দূরের বস্তু দর্শন করতে পারবে, অতি দূরের বস্তুর ঘ্রাণ গ্রহণ করে বলে দিতে পারবে এই জিনিসটা এই স্থানে আছে, ওখান থেকে আসতেছে। মনের ইচ্ছা অনুসারে মনোবেগ তুল্য গতিতে সে যেখানে সেখানে চলে যেতে পারবে। যখন যাহা ইচ্ছা হবে সেইভাবে রূপ ধারণ করে সেখানে গিয়ে প্রকট হতে পারবে। যে কোনো জীবের দেহে প্রবেশ করে সে ঘোরাফেরা করতে পারবে, এমনকি ইচ্ছা মৃত্যু পর্যন্ত লাভ করতে পারে।
স্বর্গের দেবতাদের সহিত অপ্সরাদের সহিত সে গমনাগমন ক্রিয়া আদি করতে পারে বা দর্শন করতে পারবে, যে কোনো কার্য সংকল্প অনুসারে সমাধান করতে পারবে এবং জনগণের সম্মুখে হঠাৎ করে অদৃশ্য হয়ে যাবে, হঠাৎ করে প্রকট হয়ে যাবে, এইভাবেও করতে পারেন। এই তো 10টা সিদ্ধির কথা বললাম, আর আগে 8টা সিদ্ধির কথা বললাম, এই 18টা সিদ্ধি। এছাড়াও আরো ক্ষুদ্র ক্ষুদ্র 5টা সিদ্ধির কথাও জানা যায়। যেমন ধরেন ত্রিকালদর্শী, এটাও একটা সিদ্ধি। ভূত ভবিষ্যৎ বর্তমান এই ত্রিকাল এর কথা ইনি বলে দিতে পারবেন আপনাকে দর্শন করা মাত্র। যেমন দ্বন্দ্ব সহিষ্ণুতা সিদ্ধি, অর্থাৎ শীত তিনার গায়ে লাগবে না, আবার গরমও তিনার গায়ে লাগবে না। তিনি শীতের দিনে খালি গায়ে ঘুরে বেড়াবেন, ঠান্ডা জলে স্নান করবেন। গরমের দিনেও তিনি চতুর্দিকে অগ্নি জ্বালিয়ে বসে তপস্যা করবেন, শীতোষ্ণ তাহাকে কিছু করতে পারেন। আরেকটা আছে স্তম্ভন সিদ্ধি। সেটা কি? বিষ, অগ্নি, জল, সূর্যাদি ইত্যাদিকে স্তম্ভন করে দিতে পারবেন। ত্রটাক সিদ্ধি একটা আছে। কোনো গাড়ি চলাচল করতে পারবে না, গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে যাবে, গাড়ি থেমে যাবে, যেতে পারবে না, এইভাবেও সিদ্ধি আছে। তারপরে হলো বাক্য সিদ্ধি, যাহা বলবেন তাহাই হইবে, আশীর্বাদ দিলেও লাভ হইবে আর অভিশাপ দিলেও ক্ষতি হইবে, উভয় প্রকার। এই জগতে কাহারও নিকটে পরাজিত হইবেন না, এও এক প্রকার সিদ্ধি আছে, সর্বকার্যে জয়লাভ হবে। এইভাবে 23টি সিদ্ধির কথা জানা যায়। সাধকগণ সাধনের দ্বারা এই 23 প্রকার সিদ্ধি তারা প্রাপ্ত হইতে পারেন। এই জন্য বলছি, এই সমস্ত সিদ্ধির আশা ত্যাগ করিয়া যিনি আমার চরণে শরণ লইবেন, তিনি নির্বিঘ্নে জীবন যাপন করিতে পারিবেন। যাহারা আমাকে পাইবার ইচ্ছুক, তাহাদের নিকটে এই 23টা সিদ্ধি আসবে। কিন্তু এই 23 সিদ্ধি হলো ভক্তি লাভের বিঘ্নকারী। যদি কেউ এই কোনো একটা সিদ্ধিকে চেয়ে বসে থাকে, তাহলে সে আর ভক্তি পাবে না। মুক্তি চাইলে আমি অতি সহজে তাকে মুক্তি দিয়ে দেই, কিন্তু ভক্তি তাকে আমি এত সহজে দেই না। তাই এই সিদ্ধিগুলা হলো ভজনের বিঘ্ন স্বরূপ, একথা জানিবে। কারণ এই সকল ব্যাপারে সাধনে যাহারা বৃথা সময় নষ্ট করেন, এই সমস্ত সিদ্ধি লাভের জন্য যারা জীবনের মূল্যবান সময়কে নষ্ট করেন, ইহলোকে জন্ম ও ঔষধি তপস্যা এবং মন্ত্রের দ্বারা যে সকল সিদ্ধি লাভ হয়, কেবল ভক্তির দ্বারাই তাহা পাওয়া যায়। ভক্তি ব্যতীত অন্য কোনো উপায়ে আমার সালুক্যাদি গতি লাভ হয় না। এইভাবে আমরা 15 নং অধ্যায় বিশ্রাম দিলাম, দিয়ে 16 নং অধ্যায়তে প্রবেশ করলাম। তাই বলছেন, বচনং যশ্চ মনো গচ্ছ প্রাণাং যশ্চ ইন্দ্রিয়াণঞ্চ আত্মনামাত্মনং যশ্চ ন ভূয় কল্পয়েদ ধনে। হে উদ্ধব, বাক্য, মন, প্রাণ, সমস্ত ইন্দ্রিয় এবং জীবাত্মার সংসর্গ সংযম কর। এইরূপে করিলেই সংসার পথে পুনরায় বিচরণ করিতে তোমাকে হবে না। যুবৈ বাকং নশি সম্যক সংজগত ধিয়া যতি তস্য ব্রত তপোদান শ্রুতিভ্যা ঘটায়াম ভেদ। যে যোগী জ্ঞান দ্বারা, বাক্যর দ্বারা, মনের দ্বারা ইন্দ্রিয়কে সংযম করিতে পারে নাই, তাহার তপস্যা, ব্রত, দান সমস্তই বিফল হয়। যেমন উদাহরণস্বরূপ বলা যায়,
কাঁচা মাটির ঘট, কাঁচা মাটির ঘটের মধ্যে যদি আপনি জল নেন, তাহলে ওই জল লাগা মাত্রই মাটির ঘটটা গলিয়া যাইবে। সেই রূপে মন, বাক্য ও ইন্দ্রিয় সংযম করিতে না পারিলে ব্রত, দান ও তপস্যার ফল নষ্ট হইয়া যায়। অতএব হে উদ্ধব, আমার প্রতি একান্ত অনুরক্ত হও, হইয়া তোমার মনকে আমাতে নিযুক্ত করো, তোমার বাক্যকে আমাকে নিযুক্ত করো, তোমার প্রাণকে আমাতে নিযুক্ত করো, সংযম করো। ইহাতে তুমি কৃতার্থ হইবে এবং তুমি আমাকে পাইবে। হে উদ্ধব, আমি সব কিছুর মধ্যে অবস্থান করিতেছি। শ্রীমদ্ ভগবদ গীতার দশম অধ্যায়ে শ্রীকৃষ্ণ যে বিভূতির কথা আলোচনা করেছিলেন, তাহ এই স্থানেও আলোচনা করে গিয়েছেন। এই অধ্যাতেও সেই তত্ত্ব কথাই আলোচনা করে গিয়েছেন। গ্রন্থ বিস্তারের ভয়ে আমরা সেই কথা আলোচনা করতেছি না, ওটা গীতাতেই লেখা আছে। সেই তত্ত্ব কথাগুলা ভাগবতেও বলে গিয়েছেন। উদ্ধব বলিলেন, পুরা কিল মহারাহু ধর্মং পরমক প্রভু যতেন হংসরূপেণ ব্রহ্মণ্যেতদ্ভম মাধব। হে ভগবান, আপনি হংসরূপে ব্রহ্মাকে যে পরম ধর্মের উপদেশ করেছিলেন, তাহা তো এখন প্রায় লুপ্ত হইয়া গিয়াছে। অতএব সেই বর্ণাশ্রম ধর্ম তথা সনাতন ধর্মটি আমার নিকটে বর্ণন করুন। ভাগবত ধর্ম আমার নিকটে বর্ণন করুন, যেহেতু আপনি এই ভক্তি ধর্মের অনুষ্ঠাতা, প্রতিষ্ঠাতা, রক্ষাকর্তা এবং বক্তা। আপনি পৃথিবী পরিত্যাগ করে চলে গেলে আর কে আমাকে এই প্রকার ধর্ম উপদেশ করিবে? অতএব আমার নিকটে সেই সনাতন ধর্মের কথা বর্ণন কর। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের একাদশ স্কন্ধের 17 অধ্যায়ে এই সনাতন ধর্মের কথা বর্ণন করে গিয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আদিকল্পে সত্যযুগের মানুষ এক বর্ণ ছিল। তখনকার প্রজা সকল জন্মমাত্রেই কৃতকৃত্য হইতেন, তাই তাকে কৃত্যযুগ বলা হয়। অতঃপর আমি চতুষ্পদে বেদ রূপে সেখানে প্রকাশ পাই। তপনিষ্ঠ জনগণ আমাকে হংস রূপে ধ্যান করিতেন। তারপর ত্রেতাযুগ প্রবেশ করলে আমি এই হুতা, অবুদ্ধ এবং উদ্গাতা এই তিনটি রূপে আবির্ভূত হইয়া যজ্ঞ রূপে প্রকাশ পাই। আমি সৃষ্টির আদিতে বিরাট পুরুষ রূপে প্রকট হয়েছিলাম। তখন আমার মুখ হইতে ব্রাহ্মণ, বাহু হইতে ক্ষত্রিয়, উরু হইতে বৈশ্য এবং পদ হইতে শূদ্র এই 4টি বর্ণ উৎপন্ন হইয়াছিল। অতএব আমার জঙ্ঘাদেশ অর্থাৎ উরাত হইতে গৃহস্থ আশ্রম, হৃদয় হইতে বানপ্রস্থ আশ্রম, বক্ষ হইতে আমার উরু হইতে গৃহস্থ আশ্রম, হৃদয় হইতে ব্রহ্মচর্য আশ্রম এবং বক্ষ হইতে বানপ্রস্থ আশ্রম আর মস্তক হইতে সন্ন্যাস আশ্রম সমূহ উৎপন্ন হইয়াছিল। সুতরাং যারা ব্রাহ্মণ স্বভাব সম্পূর্ণ, তাদের মধ্যে কি কি গুণ থাকবে? সম, দম, তপস্যা, শৌচ, সন্তুষ্ট, সরলতা, দয়া, সত্য ও বিষ্ণু ভক্তি, এই সকল যাদের মধ্যে উপস্থিত তারা ব্রাহ্মণ। তারা ব্রাহ্মণ স্বভাব উচিত ব্যবহার করতেছে। তেজ, বল, ধৈর্য, সূর্য, ত্যাগশীলতা, উদারতা, স্থিরতা, ব্রহ্মণ্য ও ঐশ্বর্য, এই সকল ক্ষত্রিয়ের স্বভাব। আস্তিক্যতা, দান, অনিষ্ঠা, অদন্ত, ব্রহ্মণ্য সেবা, অর্থ সঞ্চয়ে অতৃপ্তি, এইগুলা হলো বৈশ্যগণের স্বভাব। আর কপটতা শূন্য হইয়া ব্রাহ্মণ ও গোগণের সেবা করা, তদ দ্বারা যাহা প্রাপ্ত হওয়া যাবে তাহাতে সন্তুষ্ট থাকাই হল শূদ্রের স্বভাব। শূদ্রের মধ্যে আবার
যাহারা অত্যন্ত নিম্ন জাতি, তাহাদের স্বভাব শুনো, তারা অশুচি, অশুদ্ধ থাকে, মিথ্যা কথা বলে, অসৎ ব্যবহার করে, চৌরবৃত্তি করে, নাস্তিকতা থাকে, অকারণে কলহ করে, কাম ক্রোধ লোভের বশীভূত অত্যন্ত প্রবল তাদের দেহের মধ্যে থাকে। তবে সকল বর্ণেরই কর্তব্য অহিংসা, অর্থাৎ কোনো প্রাণীকে হিংসা না করা, সত্যবাদী, সর্বদা সত্য কথা বলা, কাম ক্রোধ লোভ রহিত হইয়া সর্বপ্রাণীর হিতকারী কার্য করা ইত্যাদি সকল বর্ণের প্রাণীরই পালনীয় ধর্ম। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য তাহারা অনুপূর্বক গর্ভধানাদি সংস্কার হইতে ক্রমানুসারে উপনয়ন সংস্কার আদি সবকিছুই করিবেন। গর্ভধানাদি সংস্কার থেকে আরম্ভ করে উপনয়ন সংস্কার দ্বারা তারা দ্বিতীয় জন্ম লাভ করিয়া গুরুকুলে বাস করিয়া বেদ অধ্যয়ন করিবেন এবং ব্রহ্মচর্য পালন করিবেন। এখন কথা হলো, কোন বর্ণ কোন কোন বর্ণকে গুরুরূপে বরণ করিবে? তদ্বিষয়ে শাস্ত্রে বললেন, কিবা বিপ্র, কিবা সন্ন্যাসী, শূদ্র কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা তিনি গুরু হয়। ব্রহ্মচারী আচার্যকে গুরুরূপে বরণ করবেন। গমন, শয়ন, উপবেশন, বিশ্রামকালে সমীপে কৃতাঞ্জলি হইয়া সর্বদা দীনভাবে তাহার উপাসনা করিবেন। এই হলো গুরু উপাসনার প্রকৃত। শিক্ষাগুরুকেও তুমি আমারই স্বরূপ বলে জানবে। শাস্ত্রে বলছেন, শিক্ষা গুরু হন জানি কৃষ্ণের স্বরূপ, অন্তর্যামী ভক্ত শ্রেষ্ঠ হয় দুই রূপ। কৃষ্ণ যদি কৃপা করে কোন ভাগ্যবানে, গুরু অন্তর্যামী রূপে শিখান আপনে। এইভাবে আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে একাদশ স্কন্ধের 17 অধ্যায়ের 27 নং শ্লোকেতে এসে প্রবেশ করলাম। এই শ্লোকেতে ভগবান বললেন, আচার্য মাং বিজানীয়াৎ নাভমন্যতে কহিশ্চেত ন স্মর্ত বৃদ্ধয়া শুয়েত সর্ব দেবময় গুরু। হে উদ্ধব, শ্রী গুরুদেবকে আমার অভিন্ন আশ্রয় বিগ্রহ, আমার প্রতিনিধি বিগ্রহ বলে জানবে। কখনো তাহার অবজ্ঞা করবে না, বা কখনো মনুষ্য জ্ঞানে তাহার দোষাদি দর্শন করিবে না, বা তৎকার্যে কোনরূপে সমালোচনাও করিবে না, যেহেতু গুরু সর্বদেব স্বরূপ। ভগবান ঈশ্বর কোটি বিভূষণ, আর গুরুদেব কিন্তু জীব কোটিতে অনুচৈতন্য রূপে শিক্ষা দেন মাত্র। তাই গুরুর নিকট থাকিলে যদি অপরাধ হয়, তবে দূরে থাকিয়াই গুরু সেবা করিবে, গুরুর ভজন করিবে। এইরূপ সংসার ভ্রমিতে ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পাবে ভক্তিলতার বীজ। সকল জন্মের পিতামাতা সবাই পায়, কিন্তু গুরু কৃপা নাহি হইলে ভজনে কৃষ্ণ নাহি পায়। সেই যে পরম বন্ধু, সেই পরম পিতা মাতা, কৃষ্ণের চরণে যেই প্রেম ভক্তি দাতা, তাই গুরুদেবই হলেন পিতা, গুরুদেবী হলেন মাতা। ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে আরো বললেন, হে উদ্ধব, ব্রহ্মচারীরা ধর্মের কথা এখন তোমার নিকটে আলোচনা করব। তাহলে আমরা শ্রী ভগবানের মুখ হইতে এই কোটি তত্ত্বকথা আমরা আস্বাদন করলাম। তারপরে তিনি ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস, এই 4 আশ্রমের যারা বাস করতেছেন তাদের প্রত্যেকের কি কি করা কর্তব্য, এই নিয়ে 17 অধ্যায় থেকে আরম্ভ করে অনেকগুলি কয়েকটি অধ্যায়ের মধ্যে আলোচনা করেছেন।
এই জন্য এই সমস্ত তত্ত্বকথা আমরা আগামী কল্য আস্বাদন করব। শ্রীমৎ মহাপ্রভুর কৃপা হলে ভাগবতের একাদশ স্কন্ধের 17 অধ্যায়টা আমরা এখানেই বিশ্রাম দিচ্ছি, কারণ যেহেতু আমাদের প্রতিদিনের নিত্য পাঠ অনুসারে রাধা রস সুধানিধি গ্রন্থটাও কিঞ্চিত আমাদের আস্বাদন করতে হবে। এই জন্য এই স্থানে আমি ভাগবত কথা বিশ্রাম দিয়ে রাধারস সুধানিধি গ্রন্থেতে প্রবেশ করব।